নমস্কার, নবভারত নেটওয়ার্ক নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি মৌসুমী। বরখোলা বিধানসভা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠানে সরকারি এসওপির অবমাননা, শিল্পী বাছাইয়ে চরম অনিয়ম, স্বজনপোষণ হয়েছে অভিযোগ জনগণের। কাছাড়ের বরখোলা বিধানসভা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠান পুনরায় করার দাবিতে বৃহস্পতিবার বরখোলা উন্নয়ন ব্লকের ব্লক আধিকারিকদের নিকট জমা পড়ল একখানা স্মারকপত্র, যার প্রতিলিপি প্রেরণ করা হয়েছে কাছাড়ের জেলাশাসক ও অনুষ্ঠান কমিটির চেয়ারম্যানের নিকট। এদিন বরখোলা ব্লক উন্নয়ন কার্যালয়ে স্মারকপত্র জমা দিতে গেলে সামনে আসে বরখোলা উন্নয়ন ব্লক কার্যালয়ের কর্মসংস্কৃতির লাঠে উঠার চিত্র। সকাল 11:30 পেরিয়ে দুপুর 12টা বাজার লগ্ন ধরলেও কর্মচারী শূন্য কার্যালয়, ব্লক আধিকারিক সহ নেই কোনো কর্মচারী। এদিকে এদিন বরখোলা বিধানসভা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠানের বিভিন্ন ত্রুটি তুলে ধরে সংবাদ মাধ্যমের সামনে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে ধরেন স্বেচ্ছাসেবী সংগঠন বরখোলা গ্রাম বিকাশ পরিষদের সম্পাদক তথা ভাঙারপাড় জিপি সভানেত্রী প্রতিনিধি আব্দুল রেজ্জাক বরভুইয়া। বরখোলা বিধানসভা ভিত্তিক সাংস্কৃতিক মহারণ অনুষ্ঠানের সঞ্চালক শর্মিষ্ঠা দেব পুরকায়স্থ, শিখাকর, অমরেশ নাথ, বরখোলা সবুজ সংঘ ক্লাবের সম্পাদক গৌতম ধর চৌধুরী, অভিজিৎ দাস, টিঙ্কুনাথ সহ সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠানের একাংশ শিল্পীদের অভিভাবক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা। তাদের অভিযোগ, বিশেষ করে সঙ্গীতের অনুষ্ঠানে বিচারকদের স্বজনপোষণ মনোভাব যোগ্য শিল্পীরা বঞ্চিত হয়েছেন, অযোগ্য শিল্পীরা জয়ী হয়েছেন। এমনকি যেসব শিল্পীরা মঞ্চে উঠে গান পরিবেশন করতে হোঁচট খান, এক গান 3 বারে গাইতে হয়, সেই সব শিল্পীরা ভালো শিল্পীদের ডিঙিয়ে বিজয়ী হয়ে যান। তারা এদিন এমন ভুরি ভুরি ঘটনা তুলে ধরে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, প্রথম দিনের অনুষ্ঠানের লাইভ ভিডিও কালেকশন করে জেলাশাসক বিষয়টি খতিয়ে দেখলে অভিযোগের সত্যতা সামনে আসবে। আর এমন সব ত্রুটি সম্পর্কে সম্পূর্ণ অবগত রয়েছেন বরখোলা বিধানসভার 2টি ব্লকের ব্লক আধিকারিক, অনুষ্ঠানের বরখোলা বিধানসভা ভিত্তিক কমিটির চেয়ারম্যান সহ অনুষ্ঠানে উপস্থিত শ্রোতা দর্শকেরা। তাই বিষয়টি খতিয়ে দেখে বিধানসভা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠান পুনরায় করার জোরালো দাবি জানান। কাঠিগড়া থেকে আবুল হোসেন বরভুইয়ার প্রতিবেদন। এভাবেই নিত্য নতুন খবর পেতে অবশ্যই এনভিএন সংবাদকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। ধন্যবাদ। টাইম কিমান হৈছে? টাইম হৈছে গ'ল, মোবাইল চাওক কওক টাইম। হ্যাঁ 11:30 হ্যাঁ 11:30 হৈছে। 11:30। আপোনাৰ কোনো ষ্টাফ আহিছে কি এতিয়ালৈকে? বেলেগ staff আছে? আহিছে, আপোনাৰ কোনো ষ্টাফ আহিছে কি? আপনি বিপিএম নি স্যার? আপনার নাম? আপনি ব্লক স্টাফ না বিপিএম? ব্লক স্টাফ। মানে বিপিএম বলতে এখন আমরা একটা মেমোরেন্ডাম দিতাম, আপনি রিসিভ করতে পারবেন না? এটা তো অফিসটা অফিস স্টাফ কে আছে? অফিস স্টাফ আছে ব্লকের? আমরা ওই কারণে বলছি, আমরা অফিস স্টাফ লাগে, অফিস স্টাফ। আপনার অফিস স্টাফ লাগে? একটা ব্লক ওয়াইজ দিয়ে একটা মেমোরেন্ডাম দিতে আপনারা এটা তো আপনার ডকুমেন্ট দিতা ডকেট দিতাম না, ডকে দিতাম 12টা বাজে অফিসের স্টাফ থাকতো না? আমরা ডকেট দিতাম ব্লকের ডকুমেন্ট দিতা ভাইয়া। না না, ডকে দিতাম। আমরা বাই হ্যান্ড রিসিভ লাগতো, তো আমরা ডকেট ওই লিস্টটা তো ভাইয়া, ব্লকের ডকুমেন্ট মানে একজন আছে এখানে বড় কে আছে? আপনি দেখাই দিন। দেখাই দিন, আপনি স্টাফ আমরা নতুন আইছি, আপনি দেখাই দিন, আমরা দেখাই দিন। এই যদি সরকারি কয় কই দেখাই দিন, দেখাই দিন। আচ্ছা নেবা ওদিকে এখন কয়টা বাজে? এখন কয়টা বাজে? আইবো, কয়টা আইবো? টাইম কয়টা বাজে এখন? কোন না কয়টা আইবো? কয়টা আইবো? কয়টা বাজে? আপনার গড়িতে দেখুন না কয়টা বাজে? 11:30। 11:33 বর্তমানে 11:33 বাজে। ব্লকের স্টাফে কইতা আইবো এটা সরকারি মানে আমরা শুনো। এটা মেমোরেন্ডাম এবং কমপ্লেন কপি নিয়ে আমরা বরখোলা ডেভেলপমেন্ট ব্লকে আমরা এসেছিলাম সকাল 10টার সময়। কিন্তু দুঃখের বিষয়, আমরা 10টা থেকে 10:33 অবধি আমরা এই ব্লকে এসে ব্লকে 11:33 পর্যন্ত আমরা ব্লকে এসে কিন্তু ব্লকে একজন স্টাফও খুঁজে পাই নাই। তারপরে আমরা এই বরখোলা ডেভেলপমেন্ট ব্লকের বিডিও স্যারের সঙ্গে আমাদের ফোন যুগে আলাপ হয় এবং ইনি বললেন যে আমি স্টাফকে ফোন করে দিচ্ছি। কিন্তু এরপরে একজন একজন করে স্টাফ আসলেন এবং আমরা ওনাদের কাছ থেকে জানতে পারলাম, ওনারা বললেন যে আমরা এই জেলা পরিষদ অফিসে ছিলাম। জানি না কী কারণে এই যে এই ব্লকের স্টাফ না থাকে, সব জেলা পরিষদে তাদের কী কাজ এটা কিন্তু আমরা জানি না। তারপরে যখন আমরা এই মেমোরেন্ডামটা আমরা দিলাম এবং মেমোরেন্ডাম দেওয়ার পরে এই ব্লকের একজন স্টাফ উনি বললেন এই যে এটা প্রসিডিওর না, এটা আমরা দেওয়ার অধিকার না। কিন্তু জানি না উনার কেন এত মানে আবেগ এবং কেন এত রহস্য উনি আমাদের সঙ্গে প্রটেস্ট করলেন। কিন্তু জানতে পারলাম পরে উনি এই সাংস্কৃতিক মহাসংগ্রামে অনুষ্ঠানে অংশগ্রহণ করে উনি যে এই সাংস্কৃতিক মহাসংগ্রামে অংশগ্রহণ করে উনি এই সিলেকশন হয়েছে। শিলচর থেকে এসে বরখোলাতে সিলেকশন হলেন এবং এই এলএসি লেভেলে উনি কিভাবে সিলেকশন হলেন এটা। কিন্তু আরেকটা কথা হচ্ছে
যখন আমি প্রথমেই আমার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তো গত 16-12-23 ইংরেজিতে যে এলএসসি লেভেলে আমাদের যে এখানে সাংস্কৃতিক মহাসংগ্রামের অনুষ্ঠানটা হয়েছিল, সেই অনুষ্ঠানে আমার বিচারকদেরকে আমি শ্রদ্ধা করি, তথাপিও বিচারকদের মধ্যে কোনো একটা জায়গাতে যেন একটা খামতি রয়ে গেছে সেটা মনে হচ্ছে। তো একটা প্রশ্ন আমার বারবার যাচ্ছে যে আজকে 12 বছর থেকে 17 বছর হলো গ্রুপ এ, 18 থেকে 25 ইয়ার্স হলো গ্রুপ বি এবং 25 থেকে 35 হলো গ্রুপ সি। তো আজকে 12 বা 13 বছরের একটা মেয়ে বা ছেলে যদি কোনো একটা জায়গাতে ভুল করে সেটা তথাপি মেনে নেওয়া যায়, কিন্তু আজকে যদি 25 থেকে 35-এর মধ্যে একজন ম্যাচিওর মানুষ প্লাস উনি একজন এমপ্লয়ি হয়েও উনি পিডিএফ পাননি, যে সাংস্কৃতিক মহাসংগ্রামের যেটা এসওপি দিয়ে গভর্নমেন্ট থেকে মানে দেওয়া হয়েছে সেটা আমরা সবাই পেয়েছি। আমরা আমাদের বাচ্চাদেরকে ওই এসওপির যে সিলেক্টেড গানগুলো ছিল এসওপিতে, সেই গানগুলো থেকেই আমরা মোটামুটি একটা রেডি করে নিয়ে এসেছি। কিন্তু উনি একজন এমপ্লয়ি হয়ে সবচেয়ে বেশি আমার আশ্চর্য লাগছে, একজন ম্যাচিওর মানুষ একজন এমপ্লয়ি হয়ে উনি কিন্তু আমার বরখোলা জিপিরও না, তথাপি উনি বরখোলা জিপি থেকে তিনি সিলেক্ট হয়েছিলেন। প্লাস ওই দিনও জিপি লেভেলের দিনও উনি সিলেক্টেড গান থেকে গান নিয়ে আমার মাথা নত করে দাও হে তোমায় ওই গানটি গেয়েছিলেন। প্লাস ওই দিন এলএসসি লেভেলে যেটা হয়েছে ওই দিনও উনি দাঁড়িয়ে আছো তুমি আমার গানেরও পারে ওই গানটা গিয়েছিলেন। এইগুলো কিন্তু আমাদের এসওপিতে যে সিলেক্টেড গানগুলো দেওয়া হয়েছে রবীন্দ্রসঙ্গীত 19টা গান, সেই 19টা গানের মধ্যে নেই। তারপর বাচ্চারার সময় ড্রেস কোড, টাইম মেনটেন অনেক কিছু হয়েছে, কিন্তু বড়দের সময় এগুলো কিছু মেনটেন করা হয় না। যতদূর জানি যে বড় একটা ম্যাচিওর মানুষের সঙ্গে ওইগুলো জিনিস একটু বেশি করে হয়তো বিচার বিবেচনা করা উচিত, ওদেরকে দেখে ছোটরা শিখবে। কিন্তু উনি আবার সেহেলি দে, উনি ব্লকের এমপ্লয়ি, বরখোলা ব্লকের, উনার বাড়ি শিলচরে, উনি বরখোলা জিপিতেও পড়েন না, বরখোলা কনস্টিটিউন্সির বাইরে, তথাপিও উনি সেকেন্ড প্রাইজ নিয়েছেন। তার মধ্যে উনি এসওপিতে যে গানগুলো ছিল তার থেকেও তিনি গান নেই, ওইটাই আমার ভিতরে একটা বড় সংশয়। প্লাস পুরো প্রোগ্রামটাই ওই দিন একটা খেলিমেলি হয়েছে। ওইটা আমি আমার আধিকারিকগণকে একটু অনুরোধ রাখবো ওই ব্যাপারে একটু ওনারা দৃষ্টিপাত করার জন্য। আর যে লাইভ ফুটেজ যেটা 16 তারিখের যে প্রোগ্রামটা হয়েছে ওইটা যদি আমাদেরকে একটু দেখানো যায় বা আপনারা একটু ওইটা দেখে একটু বিচার বিবেচনা করেন তাহলে আমরা একটু খুশি হব। সবাইকে আমি ধন্যবাদ জানাই।